তোদের বাদ দিয়ে আমরা কেউ কিছু অনুরোধ করে বলছি সুজন, তোদেরকে বাদ দিয়ে আমরা কেউ কিছু খালি এটা বলতে বাদ দিয়ে আমরা কেউ কিছু শুধুমাত্র কেউ কিছু দায়িত্বে আছেন, দায়িত্বে থাকা অবস্থায় আমরা কি তোকে বাদ দিয়ে কখনো কিছু সুজন আমরা কিছু কিছু বক্তব্য রাখুন আছে। আমরা এখানে সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই 100% কথাতে পেছাতে কথা কেন বলবো? ওই দলে ওই দলে এরকম কথা বলবো পাশাপাশি আমরা সবাই এক কথা ছিলাম, এখন কেন আমরা তো ভিন্ন ভিন্ন এক দলের এক লাখ আমেরি কথা বলবো, সরকার বিরোধী কথা বলবো। ঠিক আছে, আপনারা সুচিকিৎসার ব্যবস্থা করতে পারবেন না, তাহলে বুঝবো আপনারা একজন ব্যর্থ সরকার। আমাদের ডিসি স্যার, সম্মানিত ডিসি স্যার, আমাদের মাথার তাজ, বর্তমান আমাদের কুষ্টিয়া জেলার অভিভাবক, তার অভিভাবকের যেই কাজ সেই কাজগুলো করতে হবে। আমি এর আগেও বলেছি, বাবার কাজ সেইগুলো করতে হবে, সন্তানদেরকে ঠিকঠাক লালন পালন করতে হবে। ডিসি স্যার যদি একবার হসপিটালে বলে দেয় আমার আহত হবে ভাইদেরকে সুচিকিৎসা দিতে হবে, যদি ওষুধ যদি সরকারের যে ফান্ডে না থাকে, সরকারি তহবিল থেকে যেই টাকা আছে সেই টাকা নিয়ে এসে বাইরের থেকে ওষুধ কিনে ওষুধ দিতে হবে। যদি একবার বলে, আল্লাহর কসম করে বলতেছি এরা পালন করতে বাধ্য হবে। তার প্রমাণ আমি নিজে, এখানে স্যার উপস্থিত আছে, স্বয়ং স্যার বলছে ফোনে সবাই জি স্যার জি স্যার। তাহলে ডিসি স্যার সবার মাথার উপতাজ, যদি ডিসি স্যার একবার বলে অবশ্যই আমি মনে করি এর সমাধান হবে 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 ইনশাআল্লাহ। আর একটা বিষয়, এখনো আওয়ামী লীগ দোসররা ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, জুলাই যোদ্ধাদের হুমকি দিচ্ছে, দেখি একদিন না একদিন আমাদের কাছে ক্ষমতা আসবে, সেই দিন তোমরা কোথায় থাকো। ভাই আবারও বলতেছি, 5 তারিখে আগেই মারা গিয়েছি, ওই শহীদ আমার কিছু ভাই শহীদ হয়েছে, সেই দিন আমিও রেখেছিলাম বুকে, আমার বুকে রেখেছিলাম, আমিও মারা গিয়েছি। এখানে যারা জুলাই যুদ্ধ আছে সবাই মারা গিয়েছে সেই 5 তারিখেই, আর মরার ভয় দেখায়েন না। সর্বশেষ একটা কথাই বলতে চাই, ডিসি স্যারের মাধ্যমে সরকারের কাছে এই সংবাদ পৌঁছায় দিতে, কুষ্টিয়া জেলা কুমারখালী থানা সকল জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে জুলাই সনদ এবং স্বীকৃতি অতি শীঘ্রই ঘোষণা করতে হবে করতে হবে করতে হবে। যদি আপনারা ঘোষণা না করেন, কয়েক বছর পরে যেই সরকারি আসুক না কেন সেই সরকার আমাদেরকে জঙ্গির ট্যাগ লাগাইয়া দিবে। শহীদ ফ্যামিলি ভাইদেরকে বলতেছি, আপনারা মনে করতেছেন আপনারা বেঁচে যাবেন, না না না, আপনারাও বাঁচবেন না, আপনাদেরকেও বলবে এরাও হলো সেই জঙ্গির এক দল। এদের ফ্যামিলিকে ধরো, লক্ষ লক্ষ টাকা পাইছে অনুদান, এদেরকে ধরে ধরে নিয়ে আসো। আমরা এরকম সুযোগ দিতে চাই, শহীদ পরিবার দিতে চাই না, জুলাই যোদ্ধারা দিতে চাই না, আম জনতা এই সুযোগ সুবিধা দিতে চাই না। আল্লাহ তাআলা যদি চাই, আমার কথা সুস্পষ্টভাবে ডিসি স্যার বুঝতে পারছে, জুলাই যোদ্ধাদের যেই সমস্যাগুলো আছে এই কথা বলেন না, সমস্যার সমাধান করে দেব। আরে ভাই আমার গায়ে পুরো গায়ে এখন ঘাও হয়ে বসে আছে, আপনি মলম না দিলে মলম লাগাবো কবে আমি? আপনি মলম দিয়ে দেন, আমরা লাগাই নেব ইনশাআল্লাহ। জুলাই যোদ্ধাদেরকে অবহেলিত করেন না, মনে করেন না যে 5 তারিখে দাবিয়ে গেছি। পুরুষের জাত সিংহের জাত একবার দাবে না। বাঘ বনের রাজাই থাকে, সিংহ বনের রাজাই থাকবে, যে যেখানেই বলেন না কেন। জুলাই যোদ্ধারা সারা জীবন যতদিন বেঁচে থাকবে মাথা উঁচু করেই বেঁচে থাকবে এবং শহীদ পরিবারদেরকে মাথার উপরেই রাখবে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ আবু হানিফ ভাইকে। আমি এ পর্যায়ে স্থানটা আমাদের এখানে দেখুন, এটা হচ্ছে যে সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এইখান থেকে আমরা এসেছি এবং আমাদের জেলা প্রশাসক তিনি এসেছেন। আমি অত্যন্ত আনন্দিত। আমি তাকে গতকাল
গতকাল গেছে নিজে ব্যক্তিগতভাবে আমরা গতকাল তাকে ব্যক্তিগতভাবে আমি নিজে তাকে আমন্ত্রণ জানিয়ে এসেছি। তিনি অত্যন্ত ব্যস্ত, কিন্তু ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটা শুরু করার জন্য তিনি তার উপস্থিতি এসে দিয়ে আমাদেরকে তিনি ধন্য করেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি লালন একাডেমির তিনি সভাপতিও বটে, ফলে স্বভাবতই এই অনুষ্ঠানটা তার অনুষ্ঠান, কারণ তিনি তারই যেই একাডেমি সেখানে তারই এই জায়গায় আমরা এই অনুষ্ঠানটা করছি। ফলে আপনারা একটু ধৈর্য ধরবেন, এবং আমি শহীদ পরিবারের তাদের যদি কোনো কারণে মনোকষ্টতা পেয়ে থাকেন, আশা করি আমরা অনেকেই এটা তাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আমরা আশা করিনি, আমরা ভেবেছি তারা এসে আমাদের সঙ্গে নিচে বসবেন, সাধু গুরুদের সঙ্গে তারা আমাদের সঙ্গে বসবেন, এটা আমরা আশা করেছিলাম আসলে। তো ফলে আমাদের মধ্যে কোনো কিছু ছিল না। আশা করি যে আপনারা আমাদেরকে সুন্দরভাবে অনুষ্ঠানটা একটু আমরা চালিয়ে যেতে সহায়তা করুন। ঠিক আছে, ঠিক আছে। আমি এখন আমাদের সম্মানিত প্রশাসক তাকে আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা এ যাবৎকালে বিভিন্ন সময় প্রাণ দিয়েছে, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাদের যারা জুলাই যোদ্ধা আছেন তাদের সুস্থতা কামনা করছি। আজকে এই ভাবগানের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ফরহাদ মজার সাহেব। বিশেষ করে আমাদের সামনে যারা আছেন আমাদের অতি প্রিয়, আমাদের বিভিন্ন ভক্ত, সাধক, জুলাই পরিবারের সদস্যবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আহত পরিবার এবং আহতবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি দুইজন আহতর কথা শুনেছি এবং আমার বিশ্বাস যে এই দুইজন আহতর যে বক্তব্য সেটা সকলেরই বক্তব্য, এটা আমরা সবসময় অনুধাবন করি এবং সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি আজকে দুপুরবেলা ঠিক না, সকাল 10টাতে আমাদের 250 বেড হসপিটালে রক্তদান কর্মসূচি এবং যারা স্বাস্থ্য বিভাগে কাজ করে তাদেরকে নিয়ে আমাদের একটা মতবিনিময় সভা ছিল। সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি এই বিষয়ে এবং তাদেরকে আমরা বলেছি যে এই বিষয়গুলি আমাদের দেখা দরকার, এই চিকিৎসার বিষয়গুলি। তা আমার পক্ষ থেকে তাদেরকে যতটুকু যা বলার বা তাদেরকে সহযোগিতা করার আমি সেটা করে যাচ্ছি এবং ভবিষ্যতে করব। এবং ওই বক্তব্যে আমি একটি কথা বলেছিলাম যে একটি গ্লাসে যদি অর্ধেকটা পানি থাকে, সেই পানিকে আমরা দুইভাবে দেখতে পারি। একটি হলো গ্লাসটা অর্ধেক ফাঁকা, আরেকটি বলতে পারি গ্লাসটা অর্ধেক পূর্ণ। আমি কোনটা দেখব? গ্লাসে পানি কিন্তু অর্ধেকই আছে, আমি কোনটা আমার কোন দৃষ্টিতে দেখব সেটি হচ্ছে দেখার বিষয়। কারণ যে কোনো কাজ করতে গেলেই তার পক্ষে বিপক্ষে অনেক রকম মতামত থাকবে, কিন্তু আমাদের উদ্দেশ্যটি বুঝতে হবে যে আমাদের উদ্দেশ্য সৎ ছিল কিনা। তা আমরা বিশেষ করে কুষ্টিয়াতে যারা কাজ করছি, বিশেষ করে আমরা জেলা প্রশাসন কোঅর্ডিনেশনের দায়িত্ব পালন করি, সেখানে আমরা চেষ্টা করি সকলকে নিয়ে এই জেলার ভালো যেটি হয় সেটিই করার চেষ্টা করি। সেখানে ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু আমি বারবার বলেছি যে যদি আমাদের কোনো ভুলভ্রান্তি হয় সেটি আপনারাই আছেন, যেহেতু আপনাদের এখানে আমি সার্ভিস দিতে এসেছি, আমি এখানে কিন্তু আমার বাড়ি না, আমি এখানে একটা সময় পর্যন্ত থাকবো, তারপরে আমার অন্য জায়গায় চলে যেতে হবে। তা আপনাদের সহযোগিতা করা আমার ধর্ম, আমি সেটাই পালন করে যাচ্ছি। এবার আসি আমাদের যে উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি, জুলাইকে স্মরণ করছি, পাশাপাশি আমরা যদি জুলাইয়ের চেতনাকে ধারণ করি তাহলে কিন্তু আমাদের যারা ভক্তবৃন্দ আছেন এখানে তাদের একটি যে মানব ধর্ম যেটি আমরা বলি সেটার সাথে কিন্তু ঐকতান আছে। ঐকতান কিভাবে? আমরা যে গত 24-এ যে অভ্যুত্থান দেখেছি, এটা কি উদ্দেশ্য ছিল? এটার উদ্দেশ্য ছিল হচ্ছে যে সমাজে সর্বস্তরে বিরাজমান সকল রকমের অপকর্ম
এবং ন্যায় বিচারের অভাব যেন সমাজে না থাকে এবং কোনো রকম বৈষম্য যেন না থাকে। কিন্তু আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি আমাদের চিন্তার মধ্যেই বৈষম্য রয়ে গেছে, আমাদের চিন্তার মধ্যেই বৈষম্য রয়ে গেছে। এই চিন্তার বৈষম্যটি আমাদেরকে দূরীভূত করতে হবে। আমরা যেন চিন্তার বৈষম্য থেকে সরে আসি, এইটুকু আপনাদের বুঝতে হবে। আজান হচ্ছে, তো যাই হোক, আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আরও একটি গুরুত্বপূর্ণ কাজের কারণে আমি এখনই বিদায় নিচ্ছি। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি এবং আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, যে কোনো বিষয়ে, আমার দরজা সবসময় খোলা। আপনাদের মঙ্গল কামনা এবং আপনাদের সহযোগিতা, আমি আপনাদের পাশে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে। আমরা এ পর্যায়ে আমাদের যারা এখানে সাধুগুরুরা আছে তাদের এবং তারা সবসময় জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত হবেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। জুলাইয়ে তাদের সাহসী ভূমিকা এবং শহীদ পরিবারের যে ধৈর্য আমরা দেখছি, আসলে ধন্যবাদ দিয়ে, কোনো সম্মান দিয়েই এটার পর্যাপ্ত মর্যাদা দেওয়া হয় না। তবুও আমি বলবো, কুষ্টিয়ার মাটি পবিত্র হয়েছে তাদের সন্তানদের রক্তে, তাদের সন্তানদের আত্মত্যাগে। তারা আমাদের কুষ্টিয়া জেলার অভিভাবক, তারা আমাদের অভিভাবক, তারা আমাদের ভুল ত্রুটি শুধরে দেবেন, তারা তাদের কথা বলবেন আমাদের প্রতিনিধি হয়ে। এখানে উপস্থিত হওয়ার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। কুষ্টিয়াবাসীর উদ্দেশ্যে বলবো, আমাদের এই কুষ্টিয়া লালনের কুষ্টিয়া, আমাদের এই কুষ্টিয়া সংস্কৃতির কুষ্টিয়া, আমাদের এই কুষ্টিয়া সৌম্য ভ্রাতৃত্ব এবং মৈত্রীর কুষ্টিয়া। আমাদের এই কুষ্টিয়াতে যেন কোনো ধরনের রক্তপাত, দুর্নীতি, চাঁদাবাজি, হানাহানি না হতে পারে। আর নতুন করে কুষ্টিয়ার বুকে কাউকেই আপনারা স্বৈরাচার হয়ে উঠতে দেবেন না। আমি এইটুকু শুধু অনুরোধ জানাতে চাই। আমি বারবার কুষ্টিয়াতে আসি আপনাদের কথা শুনতেই ভালো লাগে। আমার নতুন করে বলার বেশি কিছু নেই। আমি আশা রাখি আমার এই কুষ্টিয়া জুলাইয়ের আশা আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে সামনের বাংলাদেশে একটি রোল মডেল জেলাতে পরিণত হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।